কি ভাই লোক, সকলে ভালো তো? আমি তো ভালো আছি, বিন্দাস আছি। তো চলো আজকের মিম রিভিউ শুরু করা যাক। মিম রিভিউ শুরু করার আগে একটা কথা বলি ভাই, যে যেখানে পাচ্ছে রনে বনে জনে জঙ্গলে শুধু একটাই আমাকে প্রশ্ন করছে, তুই কবে বিয়ে করবি, তুই কবে বিয়ে করবি, তুই কবে বিয়ে করবি। আরে দাদা ভাই বুনু, তোমাদের কি মনে হয় যে আমি নিজে কামাই করে পরের মেয়েকে খাওয়াবো? এটা কোনোদিনও সম্ভব নয়, এটা অসম্ভব ব্যাপার। তো চলো মিমসের দিকে কোনো যাক, মিমসটাকে শুরু করা যাক। অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। কি মনে করিস যে আমি কামাই করে নিয়ে আসি অন্য বাড়ির মেয়ে মানুষের খাওয়াবো, তাই না? অত অত সস্তা না। দাদু একদম ঠিক কথা বলেছে ভাই, আমার মনের কথাটা বলেছে ভাই। দাদু আমার মনের কথাটা বলেছে। বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে আবার কে বিয়ে দিবে দাদুকে। তো চলো নেক্সট মিমের দিকে কোনো যাক। এই কথাটা একদম সত্য। জুয়াতে হারার পর আর হ্যান্ডেল মারার পর শুধু আফসোসই হয়। এক ট্যালেন্ট আছে ভাই, ভাইয়ের ট্যালেন্ট আছে, চিন্তা ভাবনা করেই কথাটা বলেছে, একদম রাইট কথা। চলো একটু হাসা যাক। ছেলেরা 33 পেয়ে ছেলেরা ইউটিউব বানালো, ছেলেরা ফেসবুক বানালো, ছেলেরা কার বানালো, ছেলেরা মোবাইল বানালো। এখন প্রশ্ন হচ্ছে যে মেয়েরা পরীক্ষায় 97, 98, 99 পেয়ে কি বানালো? এই উত্তরটা চাই মেয়েদের কাছ থেকে। তো ফাটাকসে উত্তরটা দিয়ে দাও কমেন্ট বক্সে গিয়ে। ভাই যোগ্য জবাব দিতে হবে তোমাদের, কিন্তু যোগ্য জবাব দিতে হবে। এই পোস্টটি যে করেছে তাকে মানে যোগ্য জবাব দিতে হবে। তাই চাও কমেন্ট বক্সে কমেন্ট ভরিয়ে দাও, একদম কমেন্টে ভরিয়ে দাও, মেয়েদেরকে বলছি। আর ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের বান্ধবীদের কাছে। তো চলো নেক্সট মুভির দিকে এগোনো যাক। दिल का सुकून है तो क्या करेंगे भाई, दिल का नहीं सुकून है। এখানে পা দেন। না পা দিলে কেমনে পা হবে? দিব মানে? না পা দিলে কেমনে হবে? ও আমি পা দিব না। ভাই দাদা তো একদম ঠিক কথা বলেছে। এখানে ওঠার দাদা জন্য একদম পা ঠিক কথা দিতে হবে কেন? মানে কোলা না আপনি কথা না পা বলেছে। দিলে উঠতে দাদা একদম হবে। ঠিক কথা বলেছে। উঠতে হলে এখানে পা দিতে হবে? অবশ্যই পা দিতে হবে। চামড়া মুখ, অসম্ভব। চামড়ার মুখ ফসকে দিব অনেক না। কিছু বেরোতেই পারে। পা দিলে সমস্যা কি? পা দিব না। আরে আমি তো ভারী আজব তো, না পা দিলে উঠবেন কেমনে? ভাই এটা আমার বান্ধবী, সারাদিন শুধু পড়াশোনা করে না, খালি মোবাইল ঘাটে, মোবাইল টিপে, বাড়ির কাজকামও করে না। তাহলে কি করে বাড়ির কাজ শিখবে? বাড়ির কাজ শেখার জন্য বাড়িতে তো কিছু কাজকাম করতে হবে, তাই না? বাড়িতে কাজকাম করে না, শুধু সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে, পড়াশোনাও করে না। তাই তো বাবা মা বিয়ে দিবে, আর বিয়ে দেওয়ার পরে এরকম অবস্থা হবে। ভাই সবুজ দেখতে পাচ্ছ, সব একসময় আমার দাদুর এ ছিল। ভাই, দাদুর এটা কি খুব হচ্ছে মিষ্টি ভাই? খেতে ইচ্ছা হয়েছিল, তাই মিষ্টিওয়ালাকে সমস্ত জমি দিয়ে দাদু মিষ্টি খেয়ে চলে গেল। তার জন্য আমরা এত গরিব, নাহলে একসময় আমরা জমিদার ছিলাম। চিন্তায় পড়ে গেছি আমি পুরো। মিষ্টি খাওয়ার জন্য জমি বিক্রি করে দিয়েছে, মানে পুরো জমিটাই বিক্রি করে দিয়েছে। ভাই এত মিষ্টি খাওয়ার শখ। তবে এটা ঠিক যে আগেকার লোকের মানুষগুলো একটা বিড়ি খাওয়ার জন্য জমি বিক্রি করে দিয়েছিল, একটু খৈনি খাওয়ার জন্য জমি বিক্রি করে দিয়েছিল, 4টে ভাত খাওয়ার জন্য জমি বিক্রি করে দিয়েছিল। ভাই জমি তো আছে কিন্তু চাল নেই, কি করবে? যদি তোমরা মনে করো যে আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু একদমই না। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই, দুটো পরীক্ষা দেওয়ার পর মাঝে মাত্র একদিন ফাঁকা ছিল, আর সেই দিনই অনুষ্ঠানটা পড়েছে, তাই জন্যই যেতে হলো, না হলে হয়তো পরীক্ষার জন্য আর যাওয়া হতো না। আর যেহেতু আমরা খুব গরমে দুপুরবেলা বেরোচ্ছি, তাই জন্য একদম কোনো মেকআপ আমি এখানে ইউজ করিনি। এবার সবাই বলবে যে আইলাইনার পরলে, লিপস্টিক পরলে, আবার বলছো মেকআপ করলে না। আরে পাগল লোক, আমি মেকআপ মানে ফেস মেকআপের কথা বলেছি।
বলেছি, লাইক ফাউন্ডেশন, কনসিলার। তো আমি সেগুলো একদম ইউজ করিনি, নর্মাল জাস্ট কম্প্যাক্ট পাউডার তোমরা ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই জন্য আমি এটাই বলবো, লোকের কথায় কান দিতে হবে না, নিজের মতোই চলো। এমনিতে আমি যথেষ্ট লম্বা, তাই আমি হিল পরতে পছন্দ করি না, বাট আজকের এই লুকটার সাথে এই হিলসটা খুবই মানাচ্ছিল। হিলটা জাস্ট কিনেছিলাম একটা ফটোশুটের জন্য, বাট দেখলাম আজকের লুকের সাথে খুব মানাচ্ছে, তাই ফটাফট করে ওয়্যার করে নিলাম। বাই দ্য ওয়ে গাইস, এই শ্রাদ্ধ বাড়ির ব্লগ কিন্তু অলরেডি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ভাই শ্রাদ্ধ বাড়ি খেতে গিয়ে কে ভিডিও বানায়? শ্রাদ্ধ বাড়ি খেতে গিয়ে কে ভিডিও বানায়? তো বাট ভালো, ভিডিওটা ভালো, খুব ভালো। যে পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি এরকম মিমস পাঠাতে চাও, মানে এটা তো মিমস না, এটা হচ্ছে তোমার হচ্ছে মানে ছাপড়ির ব্লগ ভিডিও। তো যদি পাঠাতে চাও তাহলে আমার ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, মেসেঞ্জার থেকে ভিডিও পাঠাতে পারো। তো চলো নেক্সট মিমের দিকে যাওয়া যাক। হে বাড়ি, চলো একসঙ্গে বাড়ি। আজকে কাজ থেকে বাড়ি ফিরে এসে হঠাৎ জানতে পারি যে আজকে একটা জায়গায় নেমন্তন্ন আছে, যেটা নাকি আমাকে আর বোনকে একই সঙ্গে রক্ষা করতে হবে। তাই বেশি কৌতূহল না বাড়িয়ে ঝটপট রেডি হয়ে নিলাম। ঠিক এই সময় পাশের ঘর থেকে বোন আমাকে বললো যে স্নান করেছি কিনা, কিন্তু আমি ভাবলাম স্নান করার থেকে গায়ে ডিও মেখে নেওয়া অনেক সহজ। আফটার অল শীতকাল বলে কথা, তার উপর আমি একজন ব্যাচেলার। এবার আমি পড়লাম ভারী মুশকিলে। নেমন্তন্ন রক্ষা করতে হবে কি শেষে স্যান্ডেলে? কিন্তু না, শেষমেশ একটা ক্যাজুয়াল জুতো পরে যেই না ঘরের বাইরে পা দেবো, হঠাৎ মনে পড়লো এই যা, গিফটটাই তো নেইনি। তাই প্রায় 200 কিলোমিটার বেগে ছুটে গেলাম আমার রুমে এই গিফটটা নিতে। এরপরের কাহিনীটা আমার জন্য খুব খারাপ হলো। অনুষ্ঠান বাড়িতে পৌঁছে জানতে পারি এটা একটা শ্রাদ্ধ বাড়ি। তাই আমার সমস্ত উৎসাহ সয়েলদা মাটি হয়ে গেল। কিন্তু যেহেতু ব্লগটা অর্ধেকের বেশি হয়ে গেছে, তাই আর থামিনি। যতটা সম্ভব সাবধানে কাউকে অপমান না করে, বিশেষ করে খাবারের রিভিউ না দিয়ে বাড়ি ফিরে এইটা ছাদে বসে খেলাম। কারণ ভাই শেষে ভিডিওটার কারণটা বললেন না, এটা কিন্তু খুব খারাপ জিনিস ভাই। ভিডিওর শেষে কারণটা বললেন না। ভাই শ্রাদ্ধ বাড়ি শ্রাদ্ধ খেতে যাচ্ছে, মানে নিমন্ত্রণ পেয়েছে, নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছে, কিন্তু সেই জানে না কিসের নিয়ে। ভাই এটা কোনোদিন মানা যায়? এটা একটা হাস্যকর, মানে মানে হাস্যকর ব্যাপার, হাস্যকর। ভাই মানা যায় কোনো দিন যে একটা নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছে, নিমন্ত্রণটা কিসের সেটাই জানে না? এই শ্রাদ্ধ বাড়ির ব্লগারদেরকে না, যারা রোস্টিং করে, তারা একদম তাদেরকে ধুইয়ে দিচ্ছে। সেই জন্য দাদা একটু কথাটা ঘুরিয়ে বললো, যেন রোস্টিং যারা করে তারা যেন বুঝতে না পারে। ভাই দাদা ভালো, বুদ্ধি ভালো। আমি তো রোস্টিং করি না, আমি মিমস রিভিউ করি। তো পাঠিয়েছে ভিডিওটা, তাই রিভিউ করলাম। ভাই আমার কোনো দোষ নাই। তো চলো নেক্সট মিমের দিকে কোনো যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না মানে এখন ভিডিওটা শেষ হয়নি, ছেড়ে যাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানে মিম রিভিউটা দেখতে থাকবেন। আমার মনে থাকে উনি, আমার মগজে থাকে উনি, আমার চোখে থাকে উনি। তাই প্রতিটা ভিডিওতে, প্রতিটা মিম রিভিউতে এই জাদুর ভিডিও পাবে। ভালো লাগে তো তাই। তো চলো দাদুর গানটা শোনা যাক। দাদু ফাটিয়ে দিয়েছে একদম, ভাই ফাটিয়ে দিয়েছে। তো চলো চলো ভিডিওটাকে শেষ করি।